লাভ স্টেশন ক্যাফে মানুষটা এক ফোটাও ভালো না, বুঝছেন? কি লেগে ভালো না, আপনাকে একটু ঘটনাটা খুললে কই। আমি বর্তমানে আছি রাশিয়াতে। তো রাশিয়াতে বর্তমানে চলতেছে হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের কারণে মানে আজকে খুব বেশি বাতাসের কারণে আজকে চলতেছে মাইনাসের মতো ধরতে পারেন। কিন্তু 2 দিন যাবত আমি লাভ স্টেশন ক্যাফের পকেট পিজা দেখতে দেখতে আমার এখন পিজা খাইতে মন চাইছে। এখন কি করব? পিজা খাইতে মন চাইছে, এই জন্য এখন সব কিছু কিনে নিয়ে আসলাম। আর দেখাই দিয়েছি আপনাকে আমি কি কিনে নিয়ে আসছি। শুধুমাত্র লাভ স্টেশন ক্যাফের দোষে এই দেখেন ময়দা কিনে নিয়ে আসতে হয়েছে। চিকেনের লেগ মানে হাড্ডি ছাড়া যে চিকেনটা, এটা নিয়ে আসছি। একটা ক্যাপসিকাম আনছি, এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, এটা এমনি আনছি, এটা পরবর্তীতে কাজে লাগাবো। চিজ আনছি, চিজের দাম পড়ছে হচ্ছে 198 টাকা। তারপরে হচ্ছে অরিগেনো, তারপরে হচ্ছে আপনার টমেটো সস, তারপরে হচ্ছে মেয়োনিজ, তান্দুরি সস আমার বাসায় আছে। তারপরে হচ্ছে আপনার চিকেন মশলা, তারপরে হচ্ছে আপনার ইস্ট। এই সব কিছু কিনে নিয়ে আসতে হয়েছে শুধুমাত্র লাভ স্টেশন ক্যাফের পকেট পিজারা শুধুমাত্র দেখাইতেছে, ঘুরাইতেছে। আর এটা লোভে পইরা আমি এগুলো যে কিনে নিয়ে আসলাম। এই যে আমার দেখেন, এই যে দেখেন 1066 টাকা যে আমার খরচ হলো। এই 1066 টাকা এখন লাভ স্টেশন ক্যাফে দিতে হইব। যদি এখন লাভ স্টেশন ক্যাফে 1066 টাকা না দেয়, তাহলে লাভ স্টেশন ক্যাফে বয়কট করা হবে। এখানে হচ্ছে মাংস রান্না করা হচ্ছে, যে পিজার জন্য আমরা যেই মাংসটা ইউজ করব। তো এটা হচ্ছে কিউব কিউব করে কেটে তারপর হচ্ছে এটাকে রান্না করা হচ্ছে। আমাদের মাংস কিন্তু হয়ে গেছে, জাস্ট একদম মানে ঝোলটা কিন্তু একদম টেনে গেছে। জাস্ট আমি আর 2 মিনিট রাখবো, তারপরে এটাকে হচ্ছে উঠায় ফেলাবো। একদম রেডি এটা। আমরা কিন্তু এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে আমরা পিজাটাকে সুন্দরভাবে সাজায় নিছি, কারণ আমাদের বাসায় যেহেতু ওভেন কিনা হয় নাই, তো যার কারণে হচ্ছে আমরা ফ্রাই প্যানের মধ্যে আজকে পিজাটা বানাবো। তো একসাথে 2টা পিজা বানাইতেছিলাম, টোটাল আমরা হচ্ছে 4টা পিজা বানাইছি। তো এখানে হচ্ছে 2টা পিজা 2টা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে তারপরে কিন্তু হচ্ছে আমরা চুলায় দিয়ে দিছি। এবং এটা চুলায় দেওয়ার পরে ঠিক 5 থেকে 6 মিনিট লাগবে, শুধুমাত্র চিজটা গলতে যতক্ষণ সময় লাগে এটুক সময় জাস্ট এটাকে প্যানের মধ্যে রেখে দিলে কিন্তু আমাদের পিজাটা রেডি। আর এখানে পিজা রেডি হওয়ার পরে কিন্তু আমরা হচ্ছে এটাকে কেটে নিয়েছিলাম, এবং এটা কিন্তু বেশ সফট ছিল এবং খেতে কিন্তু বেশ সুস্বাদু ছিল। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে, মানে ওভেনের থেকেও বেশি ভালো লাগছে। বিকজ মানে কি বলবো, আসলে এখানে কোনো কোনো কিছু বলার নাই, আর এখানে কোনো কিছু আপনাদেরকে বোঝানোর নাই। বাট আমার কাছে এটা বেশ 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 বেশি ভালো লাগছে যে খুব ইজিলিভাবে 4টা পিজা আমরা বানাই কিন্তু আমরা খেয়ে ফেলছি।